হবে, ইমামের হবে, বক্তার হবে, শ্রোতার হবে, মুয়াজ্জিমের হবে, মুসল্লির হবে, কবরস্থান কমিটির হবে। হিসাব কিন্তু সবারই হবে, কেউ বাঁচবে না। কথা বল না কেন? আর নিজের কৃতকর্মের হিসাব নিজেকে দেওয়া লাগবে। কার কাছে? অনেক কথা আছে, এক নাম্বার বলে দিলাম বাজান গমার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ, ডানপন্থী যারা জান্নাতি তারা, ডানপন্থী যারা আল্লাহর কাছে প্রিয় বান্দা তারা। জোরে বলেন মারহাবা। এজন্য মুসলমানেরা হবে কোন পন্থী? জোরে জোরে মুসলমানেরা কোন পন্থী? ডানপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার ভিতরে জানায় দিলেন কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবস আল্লাহ পাক মানুষকে তিন শ্রেণীতে বিভক্ত করবেন। এক নাম্বার শ্রেণী ডানপন্থী যারা, জান্নাতি তারা, আল্লাহর আরশের ডান পাশে যারা ছায়া পাবে, আশ্রয় গ্রহণ করবে, আল্লাহর জান্নাতি তারা হবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোন মুসলমান ইমানদার নামের আগে যে মুহাম্মদ লাগে, ছোট্টবেলায় যে মাথা কেটে বাদ দিয়েছে, এমন মানুষ কোনদিন বামপন্থী হতে পারে না। কথা বোঝা গেছে? মুসলমানেরা কোন পন্থী? আর ডানপন্থীদের ভালোবাসেন কে? বোঝা গেছে? এখন আপনি বামপন্থী করবেন না কি করবেন এটা আপনার মনের ব্যাপার। অনেকে কয় হুজুর আমি নামাজ কালাম পড়ি, হজ করি, অনেক কিছু করে আসি। আমরা তো জানি হজ করে আসার পরেও জিয়াউল ইসলামের মতো মাওলানা টকশোতে বসে আল্লাহর ঘর খানায়ে কাবাকে স্ট্যাচু বলে, ভাস্কর্য বলে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর এই পবিত্র ঘরকে যে ভাস্কর্যের সাথে তুলনা দেয়, আর যাই হোক, এ হলো বর্তমান যুগের টাটকা মুনাফিক। আমি কিন্তু বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বলতেছি না, ও আল্লাহর ঘরের অপমান করছে এই জন্য বলতেছি। কথা বল না কেন? আমি এগুলো ব্যাপারে বলতে চাচ্ছিলাম না, কারণ এগুলো বড় বড় আমাদের মুরব্বী যারা আছে তারা বলতেছে। কথা বল না কেন? আমি ছোট মানুষের জায়গা থেকে যা বলা দরকার তাই বলতেছি। কথা কোন ঠিক কিনা? তাহলে জিয়াউল ইসলাম মাওলানা ওয়াজ করে আসছে, খানায়ে কাবা তওয়াফ করে আসছে, আল্লাহর পবিত্র ঘর, যেই ঘরের ব্যাপারে আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। তাহলে আমরা ঘরের ইবাদত করি না, ঘরের মালিক আল্লাহর ইবাদত করি। কথা কোন ঠিক কিনা? আমরা কি খানায়ে কাবা বিরুদ্ধে কথা বলতে পারি? ওই ঘরে সিজদা দিয়েছেন কে? শুধু তাই না, আপনারা আল্লাহর কথা বলতেছেন, আল্লাহ সিজদা দিয়েছে খানায় ঘর। ওয়াজ ভুল বোঝেন। আমি বলতেছি বাবা, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে, সমস্ত নবী রাসূল খানায় কাবায় সিজদা দিয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ফেরেশতারা সিজদা দিয়েছে, জিন জাতিরা সিজদা দিয়েছে, যেটা হলো মুমিন মুসলমানের কলিজা বাইতুল্লাহ ঘর। এমন ঘরকে নিয়ে কোন মুসলমান ভাস্কর্যের সাথে, মূর্তির সাথে তুলনা দিতে পারে না। যদি কেউ দেয় ওটা মুসলমান না, ওটা হলো ডিজিটাল টাটকা মুনাফিক। টাকা খাইয়া বলতা বল, মানুষ গাঞ্জা খাইলেও এতটা ভুল বকে না। কথা রাগ করছেন আপনারা? তাহলে ডানপন্থী কারা? জান্নাতি তারা, আর বামপন্থী যারা আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না তারা। এই জন্য মুসলমান কোনোদিন বামপন্থী হতে পারে না, মুসলমানেরা হবে ডানপন্থী। ডানপন্থী হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত একবার তুলে দেখান তো, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বললেন ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন ডানপন্থী যারা ডান পাশে স্থান লাভ করবে তারা হলো ভাগ্যবান, তাদের কোনো টেনশন নাই, তারা আল্লাহর ভিআইপি মেহমান। আর ডানপন্থীদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন, সেই কথা আল্লাহ পরের আয়াতে বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন।
বানায় দিলেন। ডান পাশে যারা স্থান লাভ করবে আল্লাহর জান্নাতের বাগানে তারা প্রবেশ করবে, জান্নাতের উদ্যানে তারা প্রবেশ করবে। জান্নাতের ভিআইপি বাগানে প্রবেশ করার পর একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে, সুন্দর সুন্দর গল্প করবে একজন আর একজন জান্নাতীর সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জায়গায় একটা উদাহরণ দেই। সভাপতি আছে না? চলে গেছে। আচ্ছা তাই তাহলে জাহাঙ্গীর ভাইকে উদাহরণ দেই। মন খারাপ করছেন? জাহাঙ্গীর ভাই অত্যন্ত মহব্বতের মানুষ, তার কথাটাই বলি বাজান। আপনাদেরকেও কিন্তু ভালোবাসি, তাই বলে খানা খালি এক জাহাঙ্গীর ভাই ভালোবাসি, সবাইকে ভালোবাসি। আমার ভাই জাহাঙ্গীর ভাই, আমি ওনার জন্য দোয়া করলাম, আল্লাহ আজকের মাহফিলে আমার প্রিয় জাহাঙ্গীর ভাই তার জন্য দোয়া করি, আল্লাহ আপনি যদি দয়া করে কিয়ামতের ময়দানে জাহাঙ্গীর ভাইয়ের আমলের উপরে খুশি হইয়া দয়া করে যদি আপনি জাহাঙ্গীর ভাইকে জান্নাত দেন, ওই একই জান্নাতে পাশের ফ্ল্যাটে গোলাম রব্বানীকেও দয়া করে দেবেন। আমিন কোন। আল্লাহ যেন আপনাদেরকেও জান্নাতি বানান। জোরে কোন আমিন। আজকে দোয়া করলাম, কবুল করার মালিক কে? আল্লাহ যদি দোয়া কবুল করে জাহাঙ্গীর ভাইকেও জান্নাত দেয়, আমি গুনাহগারকেও জান্নাত দেয়, সেদিনই খেলা হবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা পরস্পরে জান্নাতের বাগানে বসে খোঁজ গল্প করবে, অনেক কথা পুরানো স্মৃতি মনে পড়ে তারা গল্প করবে। বাজার ওই জান্নাতের ভিআইপি ফ্ল্যাট থেকে জাহাঙ্গীর ভাই পশ্চিম মোড়ে থেকে মনে করেন নামে আসলো, আমি পূর্ব পাশে ফ্ল্যাটে থাকি, আমিও নামে আসলাম। জান্নাতের বাগানে ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখে সেনা সেনা মনে হবে। কি মনে হবে? কথা কর না, কথা কর না। এটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা মনে করছেন আমরা দুইজন জান্নাতে গেলে আপনাদের জায়গা কম হবে? হায় হায়, আল্লাহ যদি সর্বনিম্ন একেবারে ছোট একটা জান্নাত কাউকে দেয়, সেটা হলো এইরকম পৃথিবীর 10টা পৃথিবীর সমান সবচাইতে ছোট জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কত বড় চিন্তা করা যায়। আল্লাহ যদি জান্নাত দেয়, জাহাঙ্গীর ভাইয়ের সাথে আমার দেখা হয়ে যাবে। দেখা হয়ে গেলে হুজুর আপনি তো গাইবান্ধার, সেই বক্তা বলে হ্যাঁ দেখেন হুজুর আল্লাহ দয়া করে আমার আমলের উপরে আল্লাহ খুশি হয়ে দয়া করে আমারও জান্নাত দিয়েছে। আমল না থাকলে কিন্তু তাকে আল্লাহ দয়া করবেন, আমল থাকা লাগবে। কথা কি বোঝা গেছে? ভালো আমল করলে সে আমল দেখে আল্লাহ খুশি হয়ে আপনাকে দয়া করে জান্নাত দেবে। কথা কি বোঝা গেছে? আল্লাহ যদি দয়া করে জাহাঙ্গীর ভাইকেও জান্নাত দেয়, আমি গুনাহগারকেও জান্নাত দেয়। জাহাঙ্গীর ভাই ডেকে বলি, ভাই আপনাকে দেখেছে না সেনা মনে হয়? জি ভাই, ওই যে আপনাদের সালাইপুরে গোরস্থানে আমি 2 বছর ওয়াজ করছিলাম ভাই। বলে হ্যাঁ হ্যাঁ হুজুর সব মনে পড়ছে। কবরের জীবন চলে গেল, মিজান ফুলসিরাত চলে গেল, কঠিন কিয়ামতের ময়দানের হিসাব দিবস চলে গেল। আল্লাহ দয়া করে হুজুর আমাকেও জান্নাত দিয়েছে, আপনাকেও দিয়েছে। আসেন না, এত বছর পর দেখা হইছে, জান্নাতের বাগানে বৈশা দুইজন গল্প করে। জোরে কোন মারহাবা। দুইজন পরস্পরে জান্নাতে গল্পে লিপ্ত হবে। অনেকে কথা হুজুর দোয়া করলে কি জান্নাত পাওয়া যায়? তাহলে একটু একটা ঘটনা আপনাদের শোনায় দিই। আল্লাহর পয়গাম্বার মুসা নবীর নাম আপনারা শুনছেন, কথা কন না গা? যদিও ঘটনাটা আপনাদের সকলের জানা, জাস্ট খালি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য ঘটনাটা টানতেছি বাজান। আল্লাহর পয়গাম্বার মুসা নবী আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমারে কি জান্নাত দেবেন? আল্লাহ ডেকে বলে, মুসা এইটা আবার কেমন কথা? তুমি নবী মানুষ, কেন আমি তোমাকে জান্নাত দেব না? দুনিয়ার সমস্ত নবীগুলোকে আমি আল্লাহ জান্নাত দেব। জোরে কোন মারহাবা। মুসা নবী ডেকে বলে, আল্লাহ জান্নাত দিবেন তো বুঝলাম, কিন্তু জান্নাতে আমার পাশের প্রতিবেশী কে হবে? আমার জান্নাতের পাশের ফ্ল্যাটে লোকটা কে থাকবে? আমার পাশের জান্নাতে আমার মেহমান, আমার বন্ধু বান্ধব হিসেবে কে বসবাস করবে? আমি জানতে চাই। কথা বোঝেন নাই মনে হয়, রাগ করছেন আপনারা। আল্লাহর পয়গাম্বার মুসা নবী আল্লাহর কাছে যখন জানতে চায়, আল্লাহ ডেকে বলে, মুসা জানার পেছনে কারণ কি? ডেকে বলে, আল্লাহ দুনিয়াতে দেখছি এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে ঝগড়া করে, মারামারি করে। গ্রামে এরকম চাচাভাতি যাই ফাইট, ভাইয়ে ভাইয়ে ফাইট, এক এলাকায় জায়গা হয় না। যেই দিকটা চলাচলের রাস্তা থাকে, যদি একটু ঝগড়া হয় ওই রাস্তার মধ্যে ব্যারিকেড দেয়, দিয়ে বলে আমার সাথে ঝগড়া করবি, আমার বুকের উপর দিয়ে রাস্তা দিয়ে চলবি, বন্ধ করে দিলাম। এরকম ঝগড়া তো পাবনায় হয় না, না হয় না। কষ্ট হচ্ছে আপনাদের, হইলেও কিছু করার নাই। একটাই তো বাজেনি, এমনও যুবক আছে সারা রাত খালি ফেসবুকে লাইভ দেয়।
কথা বল না, সারা রাত ইউটিউবে থাকে। এমনও চাচামি আজ থেকে 30-40 বছর আগে এমনও চাচামিয়ারা ছিল যে মুরব্বীরা সারা রাত ফজর পর্যন্ত যাত্রা দেখছে। আজকে না হয় 1-1.5 ঘন্টা বেশি থাকলেন, কোরআনের ইজ্জতের কারণে থাকা যাবে না। বিশ্বনবী বলেছেন যারা কোরআন শোনারা বোঝার জন্য 1 ঘন্টা সময় দেবে, 7 বছর দাঁড়ায় নফল নামাজের সওয়াব যদি এক পাল্লায় রাখা হয়, আর আল্লাহর কোরআন শোনার জন্য বোঝার জন্য যদি 1 ঘন্টা সময় দেওয়া হয়, ওই 7 বছরের নফল নামাজের চাইতে 1 ঘন্টা কোরআন শোনার সওয়াব, বোঝার সওয়াব আমলনামায় বেশি হবে। কোন সুবহানাল্লাহ। তাহলে বসে থাকা দরকার আছে না? আল্লাহর পয়গম্বর মুসা নবীকে বলে আল্লাহ প্রতিবেশীতে ঝগড়া আর মারামারি দেখি আল্লাহ, এক প্রতিবেশী আর এক প্রতিবেশী যাতায়াতের পানির ড্রেন বন্ধ করে দেয়। দেখেন না বাড়ির ধার দিয়ে পানি নামে, আস্তে করে বন্ধ করে বাড়ি মানে তৈলে ফেলে দিবে, কাদা করে আছে না নাই। ঝগড়া ঝাঁটি কত প্রকারের বাজার, একজন আরেকজনের জানালা পর্যন্ত খুলতে দেয় না, এরকম ঝগড়া আছে না নাই। অনেক গ্রাম অঞ্চলে সমস্যা থাকে, চাচাবাতি যায় ফাইট, বাপ বেটায় ফাইট, ভাই ভাই ফাইট, প্রতিবেশীদের ঝগড়া লাইগে থাকে, ঝগড়া করতে করতে লঙ্গি পর্যন্ত খুলে যায়। কথা ঘন রাখে। কয়েকদিন আগে একটা ইউটিউব ইন্টারনেটে ভাইরাল ঝগড়া রে ভাই, যাকে দেখি তারই কাপড় খোলা, কাপড় খুলে গেছে তাও ঝগড়া কমতেছে না। কথা ঘন রাখে। মানে ঝগড়া করবে গেলে আর মানুষের মাথার জ্ঞান বুদ্ধি আর কাজ করে না, কাপড় আসে না। মন খারাপ করছেন আপনারা, তার মারে ছিঁড়ে যায়। কথা ভালোই বলছে ভাই। আমার ভাইয়েরা নবী মুসা দিকে বলে আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে জানতে চাই। আল্লাহ দিকে বলে মুসা তোমার প্রতিবেশী হবে যে দুনিয়াতে বর্তমান একজন কসাই। সেই মুসা নবী এটা জানার পর দেখে বলে আল্লাহ এত ভিআইপি মানুষ থাকতে কসাই কোন আমার সাথে জান্নাতে জানতে চাই। আল্লাহ দিকে বলে মুসা ঘটনা দিলাম কেন, কেন কসাইকে জান্নাত দিলাম, আসল বিষয় মাঠে যায় তদন্ত কইরা তারপরে রিপোর্ট নিয়ে আসো। জোরে কোন আল্লাহু আকবার। মুসা নবী চলে গেলেন বাজারে, যায় দেখে কসাই গোশত বিক্রি কইরা বাড়ির পথে রওনা করেছে। মুসা নবী যায় দেখে বলে কসাই আজকে যদি আমি তোমার বাড়ির মেহমান হই আমারে কি সঙ্গে নেবা? কসাই দেখে বলে তোমার সৌভাগ্য, আলহামদুলিল্লাহ আপনার মেহমানদারি করাইতে পারলে আমার জীবন ধন্য হয়ে যাবে, চলেন না আপনি আমার বাড়িতে চলেন। পয়গম্বর মুসা নবীকে কসাই বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পর সুন্দর করে গোশতগুলো রান্না বান্না করলেন। গোশত রান্না করে বাটিতে লইয়া জনম দুঃখিনীর মা দোলনার উপরে থাকে। দুঃখিনীর মার মুখে নিজের হাতে, মার মুখে নিজের হাতে গোশত রান্না করে তুলে তুলে খাওয়াইলো। দুঃখিনী মা খাইলে যখন ছেলেটা মার চোখ মুখ পরিষ্কার করে দিল। এইবার দুঃখিনী মা আল্লাহর কাছে 2টা হাত তুলে বলে আল্লাহ আমার সন্তান আমার জন্য এত পাগল, এত পাগল, আমি মা হইয়া দোয়া করি আল্লাহ এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে আমার সন্তানটাকেও তুমি মুসা নবীর সাথে একই জান্নাতে পাশাপাশি ফ্ল্যাটে কবল কইরো। জোরে জোরে বলেন আমিন। মুসা নবী এবার ডেকে বলে কসাই, একজন মহিলা আওয়াজ করে দোয়া করলো মহিলাটাকে। কসাই ডেকে বলে মনে কিছু নেবেন না, প্রতিদিন আমার মা আমার জন্য এইভাবে দোয়া করে, বলেন তো আপনি বলেন কই এ জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য একজন কসাই? আল্লাহ কি কখনো আমার মতো ক্ষুদ্র কসাইকে জান্নাত দিতে পারে? আর তাও আবার এই জামানার মুসা নবীর সাথে দেবে। মুসা নবী ডেকে বলে কসাই তুমি কি আল্লাহর পয়গম্বর মুসা নবীকে দেখছো? বলে না দেখি নাই। যদি চর্মচক্ষে একবার মুসা নবীকে দেখতে পাইতাম কলিজাটা আমার জোড়ায় যাইতো। নবী মুসা ডেকে বলে তাকায় দেখো, তাকায় দেখো আমি হলাম এই জামানার নবী মুসা। এই কথা শোনার পর কসাইয়ের চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়ে গেল। নবী মুসা ডেকে বলে কসাই তুমি কান্না করো না, তোমার মা যে প্রতিদিন দোয়া করে এটা তো আমি জানতাম না। আল্লাহর কাছে শুনতে চাইছিলাম আল্লাহ আমার পাশে জান্নাতে কে থাকবে জানতে চাই। আল্লাহ যখন কসাইয়ের কথা বললো আমার দিলে যাইতে ইচ্ছা হইল যে কসাইকে আল্লাহ কেন জান্নাত দিল। এই জায়গায় এসে বুঝতে পারলাম তোমার দুঃখিনী মা প্রতিদিন আল্লাহর কাছে
তোমার জন্য দোয়া করে, আর আসমানের মালিক তোমার মায়ের দোয়া কবুল কইরা আমার সাথে একই জান্নাত দিয়েছে, তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর কষে আনন্দ হয়ে গেল, খুশি হয়ে গেল বাজান। তাহলে এই ঘটনাটা কেন বললাম? তাহলে মা যদি দোয়া করে, নবী মুসার সাথে যদি আল্লাহ কসাইকে জান্নাতে দেয়, তাহলে আজকে যদি আমি আপনাদের জন্য, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যদি দোয়া কবুল করে জান্নাত দেয়, তাতে কি কারো কোনো আপত্তি আছে ভাই? তাহলে খুশি না বেজার? এইবার চলুন জান্নাতে যায়। তাহলে জান্নাতের ভিতরে কি জান্নাতে যাবেন না? তা আপনারা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কিছু বলতেছেন না। আমি বলতেছেন চলেন আমরা সবাই জান্নাতে যাই, সুবহানাল্লাহ বলতে পারেন নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে তার জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে বৈশা, বাংলাদেশের পাবনা জেলায় বৈশা যদি সুবহানাল্লাহ পড়া যায়, আর একবার সুবহানাল্লাহ বললে যদি আল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ লাগায়, মনে করছেন এই গাছটা ছুটিয়ে না গাছ? হ্যাঁ, গাছটা কত বড় আপনারা কি জানেন? 500 বছর যদি একটা তেজি ঘোড়া নিয়ে দৌড় মারা হয়, 500 বছরে ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব নয়। এত বড় একটা গাছ, ওই গাছের পাতায় পাতায় একজন করে ফেরেশতা নিয়োজিত হবে। কিয়ামত পর্যন্ত তারা সুবহানাল্লাহ তাসবিহ পড়বে। যে ব্যক্তি সুবহানাল্লাহ কইরা জান্নাতে গাছ লাগাইলো, তার আমলনামায় সেই সবগুলো লিখে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে গাছ লাগাইছেন কে? জোরে কোন না, আরো জোরে কোন। অনেকে করছে যাক আজকে ওয়াজে আইসা তো লাভ হয়েছে, একটা করে জান্নাতে গাছ লাগাইলাম। শোনেন শোনেন ও পাবনার মুসলমানরা, শোনা যান। মনে করছেন হুজুর সুবহানাল্লাহ বলে গাছ লাগাইলো, হালাল খাবার খায়া, হালাল রোজগার খাইয়া, পেটটা যদি হালাল হয়, শরীরটা যদি হালাল হয়, খাবারটা যদি হালাল হয়, পোশাকটা যদি হালাল হয়, জবানটা যদি পবিত্র হয়, হালাল বান্দাদের সুবহানাল্লাহ আল্লাহ কবুল করবে। সুদ ঘুষ খাইয়া ওয়াকাম বাদকাম কইরা সুবহানাল্লাহ বললে গাছ লাগান তো দূরের কথা, ওই সুদখোর ঘুষ করে যেন একটা পাতাও লাগানো হবে না। যে কেউ সুবহানাল্লাহ বললে আর জান্নাতে গাছ, অতি সোজা। কষ্ট হচ্ছে আপনাদের না? আর বেশি দেরি করব না বাজান। এইবার চলুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। জান্নাতি পরস্পরে গল্প করতে করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে। নিচের দিকে তাকায় দেখবে জাহান্নামের আগুনে মানুষ দাউ দাউ করে জ্বলতেছে। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাফার। আল্লাহু আকবার। জান্নাতীরা তখন এই দৃশ্য দেখার পর ওই জাহান্নামের অপরাধী সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলো? দুনিয়ার জীবনে কি এমন অপরাধ করছো আজকে কেন তোমরা এইভাবে জাহান্নামের আগুনে জ্বলো? সেদিন তারা আফসোস করে তাদের অপরাধের কথাগুলো স্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন নার, সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলো ওলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। বাজান গো আমার, জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই জাহান্নাম একটা ফাঁদের নাম। জাহান্নাম উত্থিত রয়েছে আল্লাহর অবাধ্য বান্দাদেরকে ধরার জন্য। বাজান গো আমার, যারা অবাধ্য বান্দা হবে, না ফরমান বান্দা হবে, তাদেরকে ধরার জন্য আল্লাহ পাক জাহান্নাম বানায় রাখছে। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে অপরাধীরা যাবে, অবাধ্য বান্দারা যাবে। লিত্তাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহু আকবার। সেই জাহান্নামের আগুনে তারা জ্বলবে, যুগের পর যুগ থাকবে। এটা হলো যারা অবাধ্য বান্দা, অপরাধী বান্দা, তাদের জন্য হলো জাহান্নাম নির্ধারণ করে রাখছেন কে? আরো জোরে বলেন কে? জাহান্নামের রস হচ্ছে এলে কুটি যাচ্ছে, জান না তো? আচ্ছা লোক বারে
ব্যাখ্যা হয়ে রওনা শুরু করছে। মাহফিলে বসে থাকতে পারেন না, বসছেন কেন? তো ছেলে জানি আসেন 5 মিনিট করে দেখেন পায়জামা গরম হয়ে যাবে। কিসে মাহফিলে এই যান যান, কে কে যাবেন জান তো, যান যান। জান বারে ভাই, যাওয়ার সুযোগ দিলাম তো। জাহান্নামের ওয়াজ করতেছি, মাজা সোজা করে জান্নাতে ঢুকিচ্ছে নাকি? ও ছেলে জাহান্নামের কথা শুনে লাভ নাই। জাহান্নামের কথা শুনে দিল আর কান দিবি, ভয় লাগবি। আপনি উঠেন মানে আমি কি বানায় কথা বলতেছি? এই ওটার সুযোগ দিছি, এরপরে উঠলে কিন্তু আমি ডাইরেক্ট যা ঠেসে ধরবো। তো উঠে দেখি, বারবার করছি উঠে গেলে যান। ওয়াজ করবো, আরো 1 ঘন্টা ওয়াজ করবো, টাকাটা তো হালাল করা লাগবে। যান, কে কে যাবেন যান। সুযোগ এটা, এই যে বিরতি হলো, বিরতির পরে বাকি টেইলা যান, কে কে যাবেন যান। ভাই খারাপ লাগতেছে? আচ্ছা, এত রাতে কি আর করবেন, মাঝে মাঝে গেছে, সবাই গেছে। কারা গেল? যারা বউ থেকে ভয় করে। বউ মেসেজ পাঠাচ্ছে, বারবার কল দিচ্ছে, কি হচ্ছে? যারা যৌতুক নিয়ে বিয়ে করছে এরাই বউ দেখে ভয় করে। যারা যৌতুক নিয়ে বিয়ে করছে ওদের অবস্থা কি জানে? বউ যদি কয় দাঁড়িয়ে থেকে পেশাব করো, তাই করে। বউয়ের দিক চোখ তুলে তাকানোর সাহস পায় না। চোখ তুলে তাকালে বউ কয়, কার দিক তাকাইছিস, আগে 3 লাখ জমা দে। তার মানে যৌতুকে 3 লাখ নিছে, কথা কন না কেন? এই জন্য যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, বউয়ের কাছে এতিম, তারা এতিম। আর এতিমেরাই বাড়ি যাচ্ছে। যান, ছুটি দিলাম। এরপরে ভাই আল্লাহর রাস্তা উঠেন না। আর এরপরে উঠলে ডাইরেক্ট অ্যাকশন। হয় ওয়াজ করবেন না শুনবেন, দুটোর মধ্যে একটা কথা বল। আর ওয়াজ করাই মুশকিল ভাই, ওয়াজ করাই মুশকিল। যত জায়গায় যায় কয় হুজুর এমন ওয়াজ ধরবেন মানুষজন হাসতে হাসতে পেটের চামড়া ব্যথা ধরে। তোমার এত হাসি মজা দরকার, হারবি কিসিনজার চিকন আলী মমতাজ আবার নিয়ে এসে দাওয়াত দাও, কথা কন না খেয়া। আবার কেউ কয় হুজুর এমন ওয়াজ ধরবেন, এমন ওয়াজ ধরবেন মাটি যান কাঁপে ওঠে। কেরে পাগলা, আমি কি ভূমিকম্প? এমনি ওয়াজের অনুমতি নাই, কাঁপে এলে তছনছ করলে তো আর অনুমতি হবে না, কথা কন না খেয়া। আবার কেউ কয় এই যে মাদারী পড়ছে ওয়াজ করতে গেছি, কয় হুজুর এমন ওয়াজ ধরবেন মানুষ যেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমি তখন বললাম পাগলা, আর বাপ মরে গেলেও কান্দিবি, আর ওয়াজ শুনে কান্দিবি, অতই কান্দা সহজ। আবার কিছু কিছু মাহফিল কমিটি কয় হুজুর এমন ঘটনা, এমন কাহিনী, এমন গল্প ধরবেন শ্রোতা যেন একটাও না ওঠে। আমি কি শ্রোতাদের ঠ্যাং ধরে বসে থাকবো? মন চাইলে শুনবি, না চাইলে বাড়ির চাইলে জোর নাই, কথা বল। হ্যাঁ, আপনারা ওয়াজ শুনলে হাদিয়া পাবো, না শুনলে হাদিয়া পাবো, সেই বুদ্ধি আমার মাথাতে আছে। হ্যাঁ, মন খারাপ করছেন আপনারা? জাহাঙ্গীর ভাই মন খারাপ করছেন? আসতে ভালো বা আল্লাহ বাপ বেটা দুইজন বসে আসার করছে, সালাম সালাম। দুই বাপ বেটা থাকলে ভাই আল্লাহ ইচ্ছা না। আমার ভাইরা জাহান্নামের কথা বলতেছিলাম, দিলটা একটু নরম করেন। গোলাম রব্বানির কথা নয়, আল্লাহর কোরআনের কথা। বাজান গো আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাওয়া লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই জাহান্নাম উৎপেতে রয়েছে অবাধ্য আল্লাহর বান্দাদের ধরার জন্য, আল্লাহর নাফরমান বান্দাদের ধরার জন্য। জাহান্নাম একটা ফাঁদ, ভয়ঙ্কর একটা ফাঁদের নাম জাহান্নাম। এই জাহান্নামে যারা যাবে বাজার, যুগের পর যুগ ওই জাহান্নামে থাকতে হবে, যুগের পর যুগ জাহান্নামে বসবাস করতে হবে। ওই জাহান্নামীরা, আল্লাহর বান্দারা চোখের পানি ছেড়ে দিয়ে জাহান্নামের আগুনে জ্বলবে পড়বে। সেই কথা আল্লাহ বলেন, জাহান্নামীরা জ্বলতে জ্বলতে এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের স্পিরিট পাওয়ার হলো 70 গুণ বেশি। দুনিয়ার সূর্যের তাপ আমাদের সহ্য হয় না,
একটু গরম লাগলে এসি চালায় দেই, ফ্যান চালায় দেই। দুনিয়ার সামান্য আগুন যারা দেখবেন বাড়ি ইউনিটে ভর্তি হয়ে থাকে রে বাজার, আগুনে যাদের শরীরটা ঝলসা গাইছে, দেখেন কত মানুষ আগুনে পুরা মারা গেল রে বাজার। ছোট্টবেলায় যাদের আগুনে পুরা হাতটা পোড়া গেছে, তারা বুঝতে পারে আগুনের যন্ত্রণা কত কঠিন। ওরে শালাই পুরো মুসলমানেরা দিলের কানটা লাগায় শোনো, এ যুবক ভাই, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের স্পিরিট হলো 70 গুণ বেশি। তোমরা কি বুঝো না? মোটরসাইকেল 10-20 স্পিরিটে চালালে কেমন গতিতে যায়, সেই মোটরসাইকেল যদি 60-70 গতিতে চালানো হয়, আস্তে যায় না জোরে যায়? তার মানে জাহান্নামের আগুনের স্পিরিট এত বেশি, এত বেশি, জাহান্নামীদের যদি একবার গায়ে আগুন লাগা যায়, যন্ত্রণা সহ্য করতে পারবে না, চিৎকার মেরে কান্নাকাটি করবে। জাহান্নামের আগুনে জ্বলতে 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 তাদের তৃষ্ণা লাগবে বাজান, পানি খাইতে মনে চাইবে, খাবার খাইতে মনে চাইবে। তাদের জন্য মিনারেল ওয়াটার, সুন্দর পানির ব্যবস্থা থাকবে না, ফ্রিজের পানির ব্যবস্থা থাকবে না। কেমন পানি আল্লাহ খাওয়াবে? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ দেখে বলে তাদের জন্য এমন কোন ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না যেই পানি খাওয়ার পর তার যন্ত্রণা তৃষ্ণা মিটাইতে পারে। সে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই চিৎকার মারতে মারতে কঠিন অবস্থা হয়ে যাবে তার। ওকে দেখে বলবে, আল্লাহ তৃষ্ণা লাগছে, আমাদের পানি দাও, ক্ষুধা লাগছে, খাবার দাও। তৃষ্ণার্ত হয়ে যখন মালিকের কাছে খাবার চাইবে, ক্ষুধার্ত হয়ে যখন খাবার চাইবে, ওই সমস্ত সাকর নামক জাহান্নামের আগুনে যারা থাকবে, ওই জাহান্নামী বান্দাদের জন্য আল্লাহ পাক জাহান্নামের তলদেশে চাষ করা হবে তাদের জন্য কাঁটাযুক্ত ফল। এই কাঁটাযুক্ত ফল যদি একবার তাদের সামনে নিয়ে আসা হয় বাজান, ওই জাহান্নামীরা কাঁটাযুক্ত ফল পাওয়া মাত্র, জাহান্নামীরা পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করবে। ওই কাঁটাযুক্ত ফল জাহান্নামীরা গলার মাঝামাঝি আটকে যাবে, গলার ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর বলবে, আল্লাহ এ কেমন খাবার খাওয়াইতে দিলাম মালিক, গলার মাঝামাঝি আটকে গেছে, ভিতরেও যায় না, বাহিরেও আসে না। তখন জাহান্নামীরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আর হঠাৎ করে তাদের দুনিয়ার কথা মনে পড়বে, কিছু আটকে গেলে পানি খাইলেই ভালো হয়। তখন আল্লাহর কাছে তারা বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও। চিৎকার মেরে যখন আল্লাহর কাছে পানি পানি বলবে, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করবে, আমার জাহান্নামী বান্দাগুলোকে পানি পান করাও, ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা। এই পানি এমন ফুটান্ত, এমন উত্তপ্ত গরম পানি, যেটা পুষ ব্যতীত আর কিছুই না রে বাজার। ওই গরম পানি এত গরম, এত গরম, জাহান্নামীরা যখন ওই গরম ফুটান্ত পানি পান করবে, ওই পানিটা পান করা মাত্র জাহান্নামীদের নারী গুলো গইলা গইলা, তাদের নারী গুলো গইলা গইলা পড়তে থাকবে বাজান গো আমার। জাহান্নামের খাবার ফল খাইলে গলায় আটকে যায়, পানি খাইলে নারী গুলো গলে যাবে। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি যদি কাউকে দেওয়া হয়, আগুনের 2টা আঙ্গার তার পায়ের নিচে রাখা হবে, 2টা পায়ের নিচে 2টা আগুনের আঙ্গার থাকবে। ওই আগুনের আঙ্গার এত গরম, এত গরম, ওই গরমের কারণে জাহান্নামীদের মাথার মগজ টকবক করে গলে গলে নাক মুখ দিয়ে পড়ে যাবে। এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল করা লাগবে। এই জন্য জান্নাতীরা বলবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে, কি অপরাধে তোমরা এই সাকর নামক জাহান্নামে আসছো? দুনিয়ার জীবনে কি কি অপরাধ করছো? জাহান্নামে কেন আসছো? তোমরা কেন আসছো? তারা কেন জাহান্নামে গেছে? আপনারা কি ঘটনা শুনবেন না? বাড়ি যাবেন। এ ভাই জান গো আমার,
এই যে কবরস্থানের উদ্যোগে মাহফিল, কম বেশি আপনার আমার সকলের জানা আছে। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে, এরপরে কবরস্থান দেখে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতো। অন্যান্য সাহাবীরা দেখে বলে, ভাই ওসমান আপনি কবর দেখলে কেন কান্নাকাটি করেন? হযরত ওসমান দেখে বলেন, কবর হলো মানুষের জীবনের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে যদি তিনটা প্রশ্নের সঠিক উত্তর কেউ দিতে পারে, তার মিজান ফুলসিরাতের কোনো টেনশন নাই। আর তিনটা প্রশ্নের উত্তর না দিয়ে যদি কবরের জীবনে কেউ একবার ফেল করে, তার বাঁচার আর কিন্তু কোনো উপায় নাই। এজন্য বিশ্বনবী তার পবিত্র জবান দ্বারা বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। নবীজি ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। ভাষা জাহান্নামের আগুনের গর্ত। এই কবর বড় কঠিন জায়গা। কবরের মধ্যে যদি কেউ গুনাহ নিয়ে একবার যায়, ফামাই আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। দুনিয়ার জীবনে যদি আপনি আমি যাররা পরিমাণ অনুপরিমাণ ভালো আমল করি, আল্লাহ ওইটাও আপনার আমলনামায় লিখে রাখবে। যদি যাররা পরিমাণ গুনাহ, ছোট ছোট অপরাধ গুনাহ করে থাকি, সেইটাও আপনার আমার আমলনামায় লেখা থাকবে। যারা গুনাহ নিয়ে অন্ধকারে কবরে যাবে বাজার, ওই কবরের মাটি এমন জোরে চাপ দেবে গো, এক পাজরের হাত অন্য পাজরে ঢুকে যাবে। চিৎকার মেরে লোকটা কাঁদবে আর বলবে, আল্লাহ আর একটা বার যদি জমিনে যাওয়ার সুযোগ করে দাও, ও আল্লাহ আর একটা বার যদি জমিনে যাওয়ার সুযোগ করে দাও, আর গুনাহ করব না, আর নামাজ কাজা করব না, আর ভুল পথে চলব না, কোরআন সুন্নাহর আদর্শ মানব। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, হাজারি করবে। বলেন তো বাজার, কবরে একবার গেলে দ্বিতীয়বার জমিনে আসার কি আল্লাহ সুযোগ দেবে? এজন্য বুঝা শুনে আমল করা লাগবে। হায়াতের জিন্দেগীর প্রত্যেকটা দিন আল্লাহ পাকের ইবাদতে, মাওলা পাকের দাসত্ব আর গোলামিতে কাটায়া দেওয়া লাগবে। হেলাই খেলাই সময় নষ্ট করার মতো সময় মুমিন মুসলমানের হাতে নাই। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের গর্তের গভীরতা কত! নবীজি এক জায়গায় বসা ছিলেন, জিবরাইল এসে বলে, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইলেন? নবী ডেকে বলে, হ্যাঁ জিবরাইল আমি শুনতে পাইলাম। ডেকে বলে, নবী আজ থেকে ৭০ বছর আগে জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে। ৭০ বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইল। চিন্তা করেন বাজান, ও সালাইপুর পাবনার মুসলমানেরা, জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিলে যদি ৭০ বছরের সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ যদি বেজার হইয়া আপনার আমার গুনার দিকে তাকাইয়া, আল্লাহ যদি আমাদের উপরে বেজার হইয়া আমাদের অপরাধের কারণে একবার যদি জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? এইজন্য এই কবরের জিন্দেগি থেকে আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে ভালো ভালো নেক আমল করার দরকার আছে না নাই? এ মুসলমান আল্লাহর গোলাম, দিলের কানটা লাগান জান্নাতের, তখন ডেকে বলবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। কোন অপরাধে তোমরা আজকে জাহান্নামের আগুনে জ্বলো? এত দাউ দাউ করে জ্বলতেছো, চেহারা হয়ে গেছে কয়লার মতো কালো। কি অপরাধ করছো? তখন জাহান্নামীরা তাদের 4টি অপরাধের কথা স্বীকার করবে। এক নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তাদের 1 নাম্বার অপরাধ, জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। তাহলে নামাজ না পড়ার কারণে তারা সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলবে। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই?
তাহলে মা সালাকুকুম ফি সাকর, এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছে যারা, জান্নাতীরা তাদেরকে বলবে ভাই কোন অপরাধে আসছেন, দুনিয়ার জীবনে কি এমন খারাপ কাজ করছেন যার কারণে জাহান্নামে জ্বলতেছেন, ব্যাপারটা কি একটু খুলে বলেন শুনি। দেখে তো চেনা চেনা মনে হয়, পাবনা বাজারে তো পাশাপাশি ব্যবসা করছিলাম, সালাইপুর বাজারে আমাদের দোকান ছিল, আপনাকে তো দেখে চেনা চেনা মনে হয়, আপনি কেন জাহান্নামে আসছেন, কি ভুল করছেন দুনিয়াতে একটু বলবেন না? তখন তারা তাদের 4টি অপরাধের কথা স্বীকার করে। কয়টি? আরো জোরে, আরো আস্তে কম। ঘুমাইছেন না? দোয়া করে দিলে ভালো হয় নাকি? বাজান গো আমার, সময় আছে না, শেষ সময় 2-1টা লাইন মেরে দিয়ে চলে যাও, কষ্ট হচ্ছে আপনাদের? যুবক ভাইরা অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, সামনের দিকে যাই, দিলের কানটা লাগাও, নামাজের ওয়াজ শোনার দরকার আছে না নাই? হে যুবক, তাহলে জাহান্নামের আগুনে যারা জ্বলবে বলবে আমাদের দুনিয়ার জীবনের 1 নাম্বার অপরাধ ওয়ালুলাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। ও পাবনার মুসলমানেরা, অনেক মানুষ আছে নামাজ পড়ে, অনেক মানুষ আছে এই জায়গায় এশার নামাজ পড়ে নাই, ফজরও পড়বে না নিয়ত করছে, কিন্তু ওয়াজ শোনা ছাড়বি না, আছে না নাই? অনেক মাহফিল কমিটি আছে বাজান যারা নিজেরাও নামাজ পড়ে না, আছে না নাই? দিলের কান, এর আগে যে কইলাম তোমরা উঠে যাবে, আবার ওটা শুরু করছে কেন? না বারে এলে কিসের মোতা লাগছে? রংপুরে ওয়াজ করবে গেছি, এক চাচা করছে হুজুর ওয়াজ করেন আপনি, পেশাব লাগলে রঙ্গিত করেন, আমি চাচা চাচি তো খেপে যাবি, বা তো চাচি যা বলে দেবো যে হুজুর এমন ওয়াজ ধরছে ওটার কোনো কায়দা নাই, জায়গা থেকে আমি শেষ। কথা বোঝেন না? উঠা বসা করবেন কেন? কয়েকটা মিনিট আলোচনা করবো, সময় মতো আমি সব আলোচনা করব। ভাই কোরআনের কথা শুনতে তো আমাদের মজা লাগে কম, কথা কম ঠিক কিনা? রাগ করছেন মনে হয়? তাহলে সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। লোকগুলো ডেকে বলবে পাবনা শহরে দোকানদার ছিলাম, কথা ঠিক আছে, আজান দিলে আপনি দোকান বন্ধ করে আল্লাহর হুকুম পালন করতে মসজিদে গেছেন, আর আমি দুনিয়ার কাজে ব্যস্ত ছিলাম, কথা কোন ঠিক কিনা? অনেকে ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য লোভ লালসায় ব্যস্ত আছে, আল্লাহর হুকুম নামাজ পড়ে না, এরকম মুসলমান আছে না নাই? আবার যদি কেউ নামাজ পড়ে নবীর সুন্নতি তরিকায় নামাজ পড়ে না, রাসূলের দেখানো পথে নামাজ পড়ে না, সাহাবায়ে কেরাম যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে নামাজ পড়ে না, নামাজের প্রতি আমাদের কোনো মনোযোগী থাকে না, কথা কোন ঠিক কিনা? নামাজের মধ্যে মন খালি এদিক সেদিক চলে যায়, উল্টা পাল্টা কথা বলে, নানান কথা, নানান ঘটনা, নানান কিছু মনে হয়। নামাজ পড়ে নিয়ত করে পাবনা শহরে, মন চলে যায় ভারতে, দিল্লিতে, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, কথা কোন? নামাজের মধ্যে মনোযোগ থাকে না, উদাসীন মনোভাব, কথা বলে ঠিক কিনা? আমাদের তো মন নামাজের মধ্যে থাকে না, খালি আবল তাবল কথা বলে। যুবকেরা বলে না, দেখেন না, পাগল মন মোহন রে, মন কেন এত কথা বলে, এখন করছে ঠিক। ও পাগল মন মোহন রে, মন কেন উল্টো পথে চলে, ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে, কথা কর। আমি চাই আল্লাহর ঘরে যাব, আল্লাহকে সিজদা দেব, পথের মধ্যে শয়তান বলে না না যাবে না, কথা কর। শয়তান কিন্তু মসজিদের মোড়ের সামনে দাঁড়িয়ে থাকে, মুসল্লি ভিতরে ঢুকানোর জন্য না বাইরে নিয়ে যাওয়ার জন্য, কথা কর। শয়তান কিন্তু আল্লাহকে বলেছে, আল্লাহ আমি ভালো ভালো রাস্তার মোড়ে থাকবো, কথা কর না কে? এখন শয়তানের রাস্তা ভালো ভালো টার্গেট। শয়তান কিন্তু সিনেমা হলের সামনে থাকে না, ও জানে এখানে যারা আসে ওরা আমার ভাইরা ভাই। শয়তান কোন পতিতালয়ের সামনে থাকে না, কারণ ও জানে আমিও যা, এরা আমার চাইতে বেশি খারাপ, কথা কোন ঠিক কিনা? এই জন্য শয়তানের টার্গেট হলো ভালো ভালো মানুষ, কথা কোন ঠিক কিনা? রাগ করছেন মনে হয়? এই জন্য শয়তান রূপী মানুষ যারা আছে বাজান, ওদের গলা বাজি চাপাবাজি কম না বেশি, কথা কোন না কা?
রাগজান করেন না, সামনের দিকে যায়। এই তরুণ যুবক, তাহলে লোকগুলো ডেকে বলবে আমাদের এক নম্বর অপরাধ, আমরা সালাত আদায় করতাম না, নামাজ পড়তাম না। তাহলে নামাজ না পড়ার কারণে তারা যদি জাহান্নামের আগুনে জ্বলে, এই পাবনার তরুণ যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা বলেন তো, তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? কারা কারা নামাজ পড়বেন দুইটা হাত তুলে একবার আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে নামাজি বানায় দেন, জোরে কোন আমিন। হাত কি নামাইতে বলছি? শরীর এত দুর্বল কেন গো? লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। তাদের 1 নাম্বার অপরাধ, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। তাদের 2 নাম্বার অপরাধ, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। তাদের 2 নাম্বার অপরাধ, তারা বলবেন আমরা অভাবগ্রস্ত ব্যক্তিদের খানা দিতাম না, দুঃখী মানুষের পাশে দাঁড়াইতাম না। এই যে শীতের দিন আসতেছে, জান্নাত আল্লাহ টাকা দিয়েছে, কয়েকটা কম্বল কিনা মানুষকে দেন। কত মানুষের বাড়িতে খাবার নাই, একটু খাবারের ব্যবস্থা করেন। আজকে দুঃখী মানুষকে দেওয়া দূরের কথা, অভাবগ্রস্ত মানুষকে দেওয়া দূরের কথা, তাদের সাথে মানুষ ভর্ৎসনা করে, খারাপ আচরণ করে, দূর করে তারা এদের কথা কোন ঠিক কিনা? আল্লাহ দিকে বলেন ওয়া সাইলা ফালা তানহার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন খবরদার, খবরদার, কোন সাইল দরিদ্র লোক গেলে তাকে খালি হাতে ফেরাইবা না, কোনো না কোনো কিছু দাও, ভর্ৎসনা করবা না, রাগান্বিত হবা না, তাদেরকে কিছু না কিছু দিয়ে বিদায় করে। এই হুকুম কার? আজকে গরিব মানুষ কিছু চাইলে এদিক ওদিক পকেট হাতায় করে খুঁজছে না, যাও তো, আছে না নাই, আছে না নাই, কত টাকা খুঁজছে। ফকিরের ঝোলার যে টাকা থাকে ওরকম 5000 টাকা নোট ভেঙে দেওয়ার মতো টাকা আছে। কথা বল না কে? খুঁজছে নাই, মাস্তানি দেখান নাকি? আছে না নাই, আছে না নাই? গরিব মানুষ টাকা পয়সা চালে কুত্তার মতো ঘেউ ঘেউ করে তারা দেখ। যাক তো, আপনি চেনেন আমার পোশাকটা নোংরা হয়ে গেল, যাক দূরে শুনে কি গন্ধ বের হয়েছে। এরকম অহংকার করে, তুই মরে গেলে তোর লাশের গন্ধ বাড়াবে, কথা এখন ঠিক কি না? বেটা, গরিব মানুষের গন্ধ আল্লাহ তো ইচ্ছা করলে এরকম পাগল বানায় তোরে রাস্তায় করে, কথা কর না কা? পারতো না? গরিবের কাতারে আল্লাহ তোমারে ফেলাইতে সময় লাগবে নাকি? কত মানুষ কোটি কোটি টাকার মালিক মরার আগে ফকির হয়ে মরছে, কথা কর। মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে মরছে, মরে নাই। এজন্য কিসের অহংকার করে? এজন্য গরিব দুঃখী অভাবগ্রস্ত মানুষদের সহযোগিতা করার দরকার আছে না নাই? একজন সাইল ব্যক্তি বিশ্ব নবীর কাছে যায়, বলে নবী আমার একটা জামা দেন। নবীজির পরনে একটা মাত্র জুব্বা ছিল, সঙ্গে সঙ্গে বিশ্ব নবী জুব্বা খুলে দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরেকবার একজন ফকির যা বলেন নবী আমারে কিছু দেন। নবী ডেকে বলে আমার কাছে যা আছে এটা দিলে চলবে না, আমার জামাই ওসমানের কাছে যাও, আমার নাম কইয়া দাও যে তোমার শ্বশুর নবী মুহাম্মদ পাঠাইছে, তাহলে আমার কথা বললে আমার জামাই তোমারে দিয়ে দেবে। এইবার ফকির যায় দেখে আল্লাহর পয়গম্বরের জামাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপিলিকার মুখ থেকে খাবার খুলে খুলে নেয়। এমন দৃশ্য দেখে ফকির কয় এই মানুষ জীবনেও ভিক্ষা দিবে না ভাই, কারণ ফকিরেরাও বোঝে কোন বাড়িতে পাওয়া যাবে আর কোন বাড়িতে পাওয়া যাবে না, কথা বল। এখনকার ফকিরেরা তো ডিজিটাল ফকির, খুবই চালাক। ঢাকা শহরে এক ফকির ভিক্ষা করে, মানুষ 3 তলা 5 তলা 6 তলা থেকে পাই, দেওয়া যাবে না, মাফ করো মাফ করো। চালাক ফকির এক জায়গায় যায় বলতেছে, করেন বেল চাপতেছে, 3 তলা থেকে বলতেছে কি খবর? কয় স্যার একটু নিচে আসেন। কয় কেন? কয় জরুরি কথা আছে। নিচে নামেন। স্যার নিচে নামে আসছে। এইবার যখন দরজা খুলে দিয়েছে, আপনাকে তো চিনলাম না, আপনি তোমার আত্মীয় স্বজন হন না, জরুরি কি কথা আছে তাড়াতাড়ি করে বলেন। কয় মনে কিছু নেবেন না, আমি হলাম ফকির, অনেক বাড়িতে ভিক্ষা চাইছি, মানুষ তলা থেকে না করে দেয়। আমি ফকির হইলেও আমার তো একটা মান ইজ্জত আছে, আর কত চিল্লায় চিল্লায় ভিক্ষা করব। এজন্য আমি ফকির হইলে আমার সম্মান আছে, আপনার কাছে ভিক্ষা চাইলাম, আমারে ভিক্ষা দেন। ওই বেচারা বলতেছে আচ্ছা কথা, 3 তলা থেকে বললেই তো দেবো, কিনা দেবো না বলতাম। কয় না না আপনাকে দেওয়াই লাগবে। তখন বলতেছে নিবাই যখন, তাহলে 20 তলায় আমি দেবো কেন, 3 তলায় চলো, কথা বোঝেন নাই। এইবার 3 তলায় যা বলতেছে চলো। ফকির হয়ে তোমার যদি ইজ্জত সম্মান থাকে, আমি এলাকায় বসবাস করি, আমারও তো ইজ্জত সম্মান আছে, আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দাও।
ফকির সেই খাবার খেচ্ছে, ওই মিয়া ইস্তালাত করে তো হইতো। কথা বলছেন নাই মনে হয়। চালাক ফকির বুঝতে পারছে যে এই লোক পিপিলিকার মুখ থেকে খাবার নাই, এই লোক কখনো ভিক্ষা দিবে না, চলে গেছে নবীর কাছে। নবী গো এমন একজন লোকের কাছে পাঠাইছেন যেই ওসমান পিপিলিকার মুখ থেকে খাবার খুলে নাই। তুমি কি বলছো আমার কথা? না বলি নাই। এরকম লোক ভিক্ষা দিবে নবী, আপনি দেন। বলছে না না আমার কাছে ওইরকম নাই, জামাইয়ের কাছেই যায়, চাও যাও। এইবার যা, এইবার যায় দেখে হযরত ওসমান সলতেছে, সলতেছে মানে বোঝেন, বোঝেন না? আগের যুগে ছিল বাজান সলতা বাগান পর এগুলোর যেইটা আগুন লাগায় জ্বলতো, ওই সলতা ছিটতেছে। এমন দৃশ্য দেখা ফকির মনে মনে হাসে আর বলে আল্লাহ, আমি ফকির হয়েও জীবনে সলতার সেপ মানে সলতার তেল চিপা বাড়ি করি নাই। এই লোক ভিক্ষা দেবে না, চলে গেছে নবীর কাছে। যা বলতেছে নবী গো এমন একজন লোকের কাছে পাঠাইছেন যেই লোক সলতেছে, কি চেপে চলতেছে। এইবার নবী বলে বলছো আমার কথা? কয় না বলি নাই। বলে এইবার যায় চাইবা, যাও। এইবার যায় দেখে হযরত ওসমান আকাশে উড়ে যায় তুলা, ওই তুলা এরকম ধরতেছে 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 আর পাথর নিচে রাইখা দিতেছে। ফকির চিন্তা করে যে এই লোক তুলা উড়ে যেতে দেয় না, এমন লোক ভিক্ষা দেবে না, হবে না। চলে যায় নবীর কাছে। এইবার যা বলতেছে নবী গো তুলা ধরে, কি ধরে? তুলে ধরে। নবী বলে আমার কথা বলছো? কয় না বলি নাই। এই দৃশ্য দেখে ঘুরে আসছে। নবী দেখে বলে এইবার কোনো মতেই ঘুরে আসার প্রয়োজন নাই, এইবার যায় আমার কথা বলবা। এইবার ফকির সাহস করে যা বলছে, ও ওসমান তোমার শ্বশুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে পাঠাইছে, আমাকে একটু সহযোগিতা করো। ফকিরকে দেখা হযরত ওসমান দেখে বলে যেহেতু আমার শ্বশুর বিশ্বনবী পাঠাইছে, কম দিলে চলবে না, একটু আমি তোমাকে বেশি দিতে চাই। শোনো কিছু সময় পর আমার ব্যবসা বিশাল কাফেলা নিয়ে ব্যবসা বাণিজ্য করে রওনা করছে, অল্প সময়ের মধ্যে আমার বাড়িতে পৌঁছাবে, সেখান থেকে তোমাকে আমি বেশি পরিমাণে দেব। ফকির বলতেছে না আমার অত ধৈর্য নাই, যা পারেন টাটকা দেন। বুঝেননি? তাড়াতাড়ি করে দেন। ফকিরে করে কিন্তু ধৈর্য কম। কথা কন না কেন? ফকিরে করে কি কম? ধৈর্য কম বাজান। এক কথা দুই তিনবার করে কয়, চার পাঁচবার করে কয়, কথা কন না কা? দেন বাবা দেন বাবা দেন বাবা, একবার দুইবার কয় চুপ করে থাকে না। এজন্য মানুষ আরো বেশি রাগ করে, কিন্তু রাগ করাও যাবে, কারণ কাজই হলো এটা। কাজই হলো কি? তাদের জীবন তো এইভাবে চলতেছে, তারা অভাবগ্রস্ত দুঃখী মানুষ। এটা যদি ইসলামী রাষ্ট্র কায়েম হইতো, যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু হইতো, তাহলে এই দেশে 10 বছর পর এরকম ভিক্ষা করার মতো ওয়ান পিস মানুষ খুঁজে পাওয়া যেত। যেহেতু সুদ ভিত্তিক অর্থনীতি, এগুলো বললে আবার হুজুরেরা এগুলো বলে কেন? আমরা এগুলো বলবো, কথা কন না কেন? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে কি রাষ্ট্র কায়েম করা লাগবে? হ্যাঁ, কোরআনের রাজ কায়েম করা লাগবে, আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করা লাগবে, আল্লাহর বিধান দিয়ে বিচার কার্য পরিচালনা হবে, যাকাত রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা হবে। কথা কোন ঠিক কিনা? এখনকার বড় লোক জাহাঙ্গীর ভাই যাকাত আসে 10 লাখ টাকা, কোন মতে 50,000 টাকা দেয়, দিয়ে বাকি 9.5 লাখ টাকা নিজেই খায়। ওরে উদাহরণ দিয়ে বলতে জাহাঙ্গীর ভাই তাই বলে খাই এরকম না। মানে এমন কায়দায় যাকাত দেওয়ার আগে কয় হুজুর মেলা যাকাতের টাকা আসে, কিন্তু এইবারে বড় ছেলেটা আমেরিকা গেল, আবার কয়েকদিন আগে আপনি তো জানেন আমার যে একমাত্র ছোট মেয়ে ছিল, খুব ধুমধাম করে বিয়ে দিয়েছি, দিয়ে একটু মানে সমস্যার মধ্যে পড়ছি, টাকা আছে যাকাতের মোটামুটি। মানে হুজুরের কাছে যায় ফতুয়া খালি জায়েজ নেবে, হুজুর যান কয় যে আমেরিকায় যায় ছেলে খরচ করছে, মেয়ের বিয়েতে খরচ করছেন, এইবারে যাকাত দেওয়ার দরকার নাই, মনে করেন যাকাতের টাকা দিয়ে আপনার মেয়ের বিয়ে দিয়েছে। খালি হুজুরের মুখ দিয়ে খালি বইতে একটা ফতুয়া খুঁজবে, কথা পান না কে? রাগ করছেন আপনারা? আর যাকাত ভিত্তিক অর্থ না হলে যার যে কয় টাকা যাকাত হিসাব করে করে যাকাত আদায় করা হতো, আর সুষ্ঠুভাবে যাকাত বন্টন করা হতো। কথা কোন ঠিক কিনা? রাগ করছেন আপনারা? বিরক্ত হয়েছেন? তাহলে হযরত ওসমান যখন বলল একটু অপেক্ষা করো, লোকটা শুনে না, তখন হযরত ওসমান ডেকে বলে শোনো, তাহলে একটা পত্র লেখা দেই, এই পত্র নিয়ে আমার ব্যবসায়ী কাফেলার কাছে চলে যাও, কাফেলার সর্দারকে দেখাইলে সে তুমি যা পছন্দ করবে সেইটাই দিয়ে দেবে। এইবার কাফেলার কাছে চলে গেল, কাফেলার সর্দারকে দেখাইছে, ওসমান পত্র পাঠাইছে, এই কাফেলার মধ্যে থেকে যেইটা ফকির পছন্দ করবে সেই সম্পদ নিয়ে যাবে। এইবার ফকির তাকায় দেখে
সামনে যে উটটা রাখা আছে ওই উটের মধ্যে মাল সামান এত বেশি, বস্তায় বস্তায় মাল। ওইটা দেখে ফকিরের পছন্দ, সামনের উটটা ধইরা টান দিয়ে বাড়িতে নিয়ে গেছে। ওই একটা উটের দিকে তাকাইয়া পিছনের যত উট আছে সব ফকিরের বাড়িতে। আল্লাহু আকবার। ফকির চিন্তা করে এত দেবে না, এত দেবে না, একটা দিতে চাইছে এত দেবে না। ফকির টেনশনে পড়ে গেল, কি করা যায় কি করা যায়। এদিকে ব্যবসায়ী কাফেলার যারা আছে তারা বলতেছে আপনি যাকে দিতে বলছেন তারা সব দিয়ে দিয়েছে। এমন অবস্থায় ফকির চলে গেছে বিশ্ব নবীর কাছে। কার কাছে? যা বলে নবী গো আপনার জামাই দিয়েছে ঠিকই, কিন্তু একটার জায়গায় সব কিছু ব্যবসায়ী পুরো কাফেলার মাল সম্পদ সব আমার বাড়িতে চলে গেছে। বিশ্ব নবী এইবার দেখে বলে তাহলে কি করা যায়? বলে আপনার জামাই তো আমাকে দিতে চাইছিল অল্প, কিন্তু চলে গেছে বেশি, একটা সমাধান আপনি করে দেন। এইবার নবী ওসমানকে ডাক দিলেন। হযরত ওসমান চলে আসলেন। ঘটনা কেন এগুলো ঘটতেছে আপনারা কি শুনবেন না বাড়ি যাবেন? কারা কারা শুনবেন দুহাত তুলে একবার দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। হযরত ওসমান কেন সলতা চিপসে পিঁপড়ের মুখ থেকে খাবার খুলে নিয়েছে, কেন বা তুলে ধরছে? আরে ফকিরের কাছে সব উদ্দম্বা যা ব্যবসায়ী কাফেলার ধন সম্পদ ছিল সব চলে গেছে। ঘটনাটা কি হয় আপনারা শুনবেন না বাড়ি যাবেন? এটা হলো 2 নাম্বার বিষয়, আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাচ্ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাজান গো আমার, আমি গুনাহগার, আপনাদের সামনে একটু বুঝাইয়া বলার জন্য বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামীরা তাদের 2 নাম্বার অপরাধের কথা বলবে, আমরা দুনিয়াতে অভাবগ্রস্ত মিসকিনদের খাবার দিতাম না। তাহলে অভাবগ্রস্ত মিসকিনদের খাবার দেওয়ার দরকার আছে না নাই? তাদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? এমন মুসলমান আছে খাবার দেওয়া তো দূরের কথা, বাড়িতে যদি ভালো মন্দ রান্না বান্না হয়, শীতের পিঠার আয়োজন হয়, বউ বাচ্চাকে বলে দরজাটা ভালো করে লাগায় দে, কোন মানুষ যেন আজকে খাবারের সময় ডিস্টার্ব না করে। অনেকদিন পর বাড়িতে ভালো খাবার আয়োজন হয়েছে, জম্মের খাওয়া একাই খায়। কথা কন না গা? এমন মা বোন আছে গো নিজের শীতের দিনে পিঠা বা কান্না আয়োজন করে, ছোট্ট ছেলেদের হাতে দিয়ে বলে বাবা পিঠা তুমি খাও। ছেলে যখন পিঠে না দরজার বাইরে যাইতে চায়, বলে খবরদার যাইও না, ওই যে আমাদের প্রতিবেশী গরিবের অমুকের মেয়েটা বা ছেলেটা যদি তোমার খাওয়াতে নজর দেয় পেটটা খারাপ হবে। কথা কন না গা? কি ট্রেনিং দিচ্ছে মুসলমানের সন্তান। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। যদি বলতো বাবা ওরা গরিব মানুষ পিঠা বানাইতে পারে না, আমরা বানাইছি, তুমি এই পিঠা খাও আর যার সাথে তুমি খেলাধুলা করো, এই পিঠাটা তার হাতে দিয়ে আসো, এটাই হলো মুসলমানের প্রতিবেশীর হক এবং দায়িত্ব। কথা কন ঠিক কিনা? এই ব্যবহারটা তো আপনার করা উচিত ছিল, তা না কইরা বাবা ঘরের ভিতরে খাও, একা একা খাও, দরজা বন্ধ করে খাও। কথা কন না কে? এরকম আছে না নাই? রাগ করছেন মনে হয়। হে যুবক, হে যুবক, গভীর কান, দিলের কানটা লাগাও, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। মা বন্ধুকে বলে যাই মা, এমন সন্তানকে গড়ে তুলবেন না, কখনো সন্তানদেরকে হিংসা শিখাবেন না, অহংকার শিখাবেন না, মানুষকে ছোট বড় ভাবতে শিখাবেন না। ফকিরও মানুষ, কোটিপতিও মানুষ, সবার সাথে যেন ভালো ব্যবহার করে এমন একটা নেককার সন্তান গড়ে তোলার দরকার আছে না নাই? কিন্তু আজকের মা বোনেরা যে অবস্থায় চলে, সন্তান ভালো বালান তো দূরের কথা, আজকের তরুণ যুবকেরা যে কায়দায় চলে, আদব কায়দা ভিতরে নাই। এমন ছেলে আছে 12 বছরের বয়স হয়নি, 7 বছরের ছেলেটাও বড় বড় মুরব্বীদের সামনে বিড়ি সিগারেট খায়। আপনাই নাই কিছু ডিজিটাল ওয়াজ করব, বাড়ি যাবেন যুবকেরা, শুনবেন বাড়ি যাবেন। মা বোনদের ওয়াজ করা দরকার। ওরা বারবার দেশের সরকার সংসার জ্বালায় পোড়ায় করে দিল সরকার। আজকে একটু আলোচনার মাধ্যমে আপনার মা বোনদের হালকা বুঝানো দরকার। এজন্য মা বোনেরা টেনশন নেবেন না, আমি গোলাম রব্বানি আপনাদের ওয়াজ করে দিলাম শুরু, কারণ আপনারাই হলেন ঘরে বাইরে আমাদের নাটের গুরু। কথা বল না গা? মা বন্ধুদেরকে নিয়ে একটু আলোচনা করবার, তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তোমরাও কিন্তু কম খারাপ না। কথা বল না গা? এই জায়গায় কত যুবক আছে, কত যুবক আছে 360 টাকা দিয়া, 360 টাকা দিয়া মোবাইলে 500 মিনিট কিনা সারা রাত ধইরা কয় হ্যালো কি করছো, খাইছো, ঘুমাইছো, কম্বল নিচে আছে না গায়ের উপর আছে,
খাটের নিচে ঘুমাইছো না উপরে ঘুমাইছো? সাথে তোমার ছোট বোন না বড়? মানে কি বলবে, এরকম আছে না? এ ডিজিটাল কায়দায় কিছু বিশাল ওয়াজ হবে। যুবকেরা কারা কারা সময় হাত তুলে রাখবে, হাত তোলো, হাত তোলো, হাত টান টান করে। মা বোন আর যুবকদেরকে নিয়ে ডিজিটাল ওয়াজ হবে। কয়েক মিনিট ধৈর্য থাকা লাগবে। এই ডিজিটাল ওয়াজ করার আগে কয়েক মিনিট, 2-3 মিনিট। আমার এই জাহাঙ্গীর ভাই বলছে দ্বিতীয় বক্তার সবাই দিয়েছে, কিন্তু শেষে মুসাফিরের হাতে দেওয়ার একটা, প্রধান বক্তার কাছে দেওয়ার একটা আশা করে 2 মিনিট চাবে। দিলে দিবি, না দিলে না দিবি। আমাদের কবরস্থানের উন্নতি হচ্ছে, আরো হবে। খালি দোয়া করেন, আলহামদুলিল্লাহ। এজন্য শেষ ভালো যার, সব ভালো তার। শেষ বেলায় যে যতটুকু পারেন দেন। ডিজিটাল ওয়াজ হবে, কেউ না থাকলেও ওই মাইকেলা ভাই আর আমি খালি ডিজিটাল কায়দায় হবে। মার হবে, সাউন্ড হবে না, একেবারে আখিরি মার দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। এই যুবক, এদিক তাকা রে, এদিক তাকা, এদিক তাকা। উনি বেকা হয়ে যাস, তুই গেলে তুমি ওয়াজ করবো। কথা দিলাম, কথা দিলাম। হ্যাঁ, ডিজিটাল ওয়াজ হবে এখন, ডিজিটাল। শেষ রাত না? হ্যাঁ, এতক্ষণ বুঝাইলাম, যা বুঝাইছি। এখন ডিজিটাল কাজে কিছু ওয়াজ করে ইনশাআল্লাহ কবরবাসীদের জন্য দোয়া করে, করোনা মহামারী থেকে দোয়া করে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। আসেন 10-20 50 200 100 500 2000 1000 নগদে বাকিতে লেখায় দিতে পারেন। আল্লাহর কোন গোলাম দেবেন। আসেন তাড়াতাড়ি করে, আসেন দিয়ে ধন বসে মন। ছেলে পেলে যুবক নাই, ব্যাগ নিয়ে রুবেন নামো তো, যে যা পারে দে, আল্লাহ কবুল করো। মহিলা মাহফিল আছে কালকে, শোনেন, মহিলা মাহফিল আছে, আসবেন না? আপনারাও আইসেন ভাই, তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে। আল্লাহ তোমার একজন বান্দা মনের মধ্যে জান্নাত পাওয়ার ধান্দা, নগদে দাম করে 100 টাকা। আল্লাহ দুনিয়ার আখিরাতে দেবে কোনো টাকা, অনেক সামনে আল্লাহর একজন 500 টাকা। বাবা মার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ বাবা মার কবরে আযাব দিও না।